আমি অনেক বছর ধরে আমার শৈশবের ভালোবাসাকে খুঁজে বেড়াচ্ছি। সে কোথায় থাকতে পারে? হ্যাঁ মা, আমি এসে গেছি। আমার বিশ্বাস আমি আজই আমার শৈশবের ভালোবাসার সঙ্গে দেখা করব। এখন সে নিশ্চয়ই আরো সুন্দর হয়ে গেছে। হঠাৎ একটি গাড়ি দেখে রোশনি বলল, এই গাড়িটা দেখে আমার খুব ভালো অনুভূতি হচ্ছে। সে এগিয়ে গিয়ে বলল, হ্যালো, আমার নাম রোশনি। তারপর অবাক হয়ে বলল, আরে তোমার চেহারা তো একদম আমার শৈশবের ভালোবাসার মতো। অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। ছেলেটি অবাক হয়ে বলল, মানে? রোশনি বলল, তুমিও তো তোমার শৈশবের ভালোবাসাকে খুঁজছিলে, তাহলে আর দেরি কেন? চল বিয়ে করে ফেলি। এরপর গল্পে দেখানো হয় যে তাদের বিয়ে হয়ে যায়। এই নাও আমাদের বিয়ের সনদ। চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমরা একসঙ্গে সব সমস্যার মোকাবিলা করব, তাই না রোশ? হ্যাঁ। এরপর তারা একটি পার্টিতে যাওয়ার প্রস্তুতি নেয়। বন্ধু ডুগ্গু বলল, রোশি, কালকের পার্টিতে অবশ্যই আসবে। আমার বয়ফ্রেন্ড খুব ধনী। পার্টিতে যাওয়ার আগে রোশ রোশনির এলোমেলো চুল ঠিক করে দেয়। তুমি একদম চিন্তা করো না, আমি আছি না। রোশনি মনে মনে ভাবলো, আমি সত্যিই খুব ভাগ্যবতী যে রোশ আমার জীবনে এসেছে। পার্টিতে পৌঁছাতেই সবাই বলল, কি সুন্দর জুটি। ডুগ্গু বিদ্রুপ করে বলল, শুধু ভালো কাপড় পরলেই কেউ ধনী হয়ে যায় না। রোশনি শান্তভাবে উত্তর দিল, ঠিকই বলেছ, তবে মনে হচ্ছে কথাটা তুমি নিজের জন্যই বলছো। এরপর একটি ল্যাম্বরগিনি এসে থামে। সবাই অবাক হয়ে দেখে সেটি ডুগ্গুর বয়ফ্রেন্ডের। ডুগ্গু গর্ব করে বলল, দেখেছো, এমন গাড়ি সবার পক্ষে কেনা সম্ভব নয়। আমার বয়ফ্রেন্ড অনেক ধনী। কিন্তু তখনই আসল ঘটনা প্রকাশ পায়। রোশ বলল, ওটা তো আমার গাড়ি। ডুগ্গুর বয়ফ্রেন্ড আসলে রোশের কোম্পানির একজন কর্মচারী ছিল, যে মালিকের গাড়ি নিয়ে নিজের বলে চালাচ্ছিল। সে রোশকে দেখে ভয় পেয়ে বলল, বস, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমন করব না। এই নিন আপনার গাড়ির চাবি। ডুগ্গু বুঝতে পারলো যে সে প্রতারিত হয়েছে। সে রোশনির কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে মাফ করে দাও, তোমাকে ছোট করার কোনো ইচ্ছা ছিল না। আমরা তো বন্ধু। রোশনি বলল, আমরা আগে বন্ধু ছিলাম, কিন্তু এখন আর নই, তাই দয়া করে এখান থেকে চলে যাও। এরপর রোশনি রোশকে বলল, তুমি এত ধনী, তুমি আমার চেয়েও ভালো কাউকে পেয়ে যাবে। আমাদের পথ আজ থেকে আলাদা, নিজের খেয়াল রেখো। রোশ তাকে থামিয়ে বলল, না, আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না, কারণ তুমিই আমার শৈশবের ভালোবাসা। আমি শুধু তোমাকেই ভালোবাসি। গল্পের শেষে দর্শকদের উদ্দেশ্যে বলা হয়, রোশনি রোশের ভালোবাসা গ্রহণ করবে কিনা সেটা জানতে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে 10 লিখুন।